Redmi Note 14 সিরিজের সবথেকে কম দামি স্মার্টফোন Redmi Note 14 5G ফোনটি প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি ভালো পারফরমেন্স, বিগ ব্যাটারি, একটি দারুণ ডিসপ্লে লক্ষ্য করছে, IP64 রেটিং রয়েছে। তো আজকে ভিডিওতে আমরা Redmi Note 14 5G ফোনটির যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো এবং ফোনটি বাংলাদেশ মার্কেটে কত দামে পাওয়া যেতে পারে। তাছাড়া এই ফোনটিকে আদৌ Redmi Note 13 5G থেকে আমরা আপগ্রেড লক্ষ্য করছি বা এই ক্ষেত্রে আমাদের কোন ফোনটি কেনা উপযুক্ত হবে, কোন ফোনটি কিনলে আমরা সাশ্রয়ী হব বা তুলনামূলকভাবে লাভবান হব, তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো আর কথা না বাড়িয়ে বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। প্রথমে বন্ধুরা আমরা ফোনটির বক্স কন্টেন্ট দেখে নেব। আমরা যথারীতি সবকিছুই দেখতে পাচ্ছি, যেমনটা Redmi Note 13 Pro প্লাসে ছিল বা প্রোতে ছিল, সবকিছু আমরা পেয়ে যাচ্ছি। বক্সটি ওপেন করলে প্রথমেই আমরা একটি সাদা খাপ দেখতে পাবো এবং এই খাপের মধ্যেই আমরা পেয়ে যাবো সিম ইজেক্টর পিন, কিছু গাইডলাইন পেপার এবং ব্ল্যাক কভার। এবং বন্ধুরা, ব্ল্যাক কভারটি প্রিমিয়াম কোয়ালিটিরই হচ্ছে, যে আলাদাভাবে কেনার কিন্তু প্রয়োজন হবে না, আপনি চাইলে এটাই ব্যবহার করতে পারবেন লং টাইমের জন্য। এবং বন্ধুরা, পাশেই কিন্তু আপনারা ফোনটি দেখতে পাচ্ছেন, যেটা অত্যন্ত প্রিমিয়াম ডিজাইনের সাথে আমরা লক্ষ্য করছি। তাছাড়া 45 ওয়াটের একটি অ্যাডাপ্টার এবং টাইপ A টু টাইপ C কেবল আমরা বক্সের মধ্যেই পেয়ে যাব। আসা যাক ফোনটির ডিজাইনের ক্ষেত্রে। বন্ধুরা, ফোনটির ব্যাক প্যানেল এবং ফ্রন্টের দিকে আমরা কিছুটা কার্ভ লক্ষ্য করছি, তো খুব ভালো হ্যান্ডি ফিল কিন্তু আমাদেরকে দিয়ে থাকবে। ফোনটির পুরুত্বের কথা বলতে গেলে আমরা কিন্তু 8 মিলিমিটারের মতো পুরুত্ব লক্ষ্য করব এবং 190 গ্রামের মতো ওয়েট ফোনটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুশ বাটনস হিসেবে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি। মজার ব্যাপার হলো এখানে আমরা 3.5 এর হেডফোন জ্যাকটিও কিন্তু এই ফোনটিতে পেয়ে যাচ্ছি, যেটা আমরা এর আপগ্রেডের দুটি ভার্সনে কিন্তু আমরা লক্ষ্য করছি না, অর্থাৎ 14 Pro এবং Pro প্লাসে আমরা দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই একটি ভালো বিষয় আমরা দেখতে পাচ্ছি। বিল কোয়ালিটি হিসেবে আমরা এই ফোনটিতে IP64 রেটিং পাচ্ছি এবং ফ্রন্টে আমরা কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাব, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। তবে ব্যাক সাইডে কিন্তু আমরা প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক ফ্রেম লক্ষ্য করবো, তবে খুব একটা কিন্তু হাতের ছাপ ফোনটিতে পড়ছে না। তো সব দিক থেকে প্রিমিয়াম ডিজাইন কিন্তু ফোনটিকে বলা চলে এবং 8 মিলিমিটার থিকনেস লক্ষ্য করছি। তো ওভারঅল দেখতে গেলে একটি দারুণ কালার ডিজাইন কিন্তু আমরা ফোনটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ফোনটি আমরা 3টি কালার সাথে পেয়ে যাব, ব্ল্যাক, গ্রিন এবং একটি হোয়াইট কালার। তিনটি ডিসেন্ট কালার। আমার কাছে তো ব্ল্যাক কালারটি সবথেকে বেশি ভালো লেগেছে। এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। বন্ধুরা, ফোনটির ডিসপ্লে আমরা রীতিমতো বিগ ডিসপ্লে লক্ষ্য করছি। সাইডে কিছুটা কার্ভ রয়েছে, তো যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের ক্ষেত্রে একটু ফিল আপনারা পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লের মতো। 6.67 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ FHD প্লাস OLED ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। HDR10+ এর সাপোর্ট রয়েছে, ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে, 2100 নিটসের রয়েছে পিক ব্রাইটনেস। তো ডাইরেকশনালিটি ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে আমরা কোনো প্রবলেমের কিন্তু সম্মুখীন হব না। তাছাড়া এই ফোনটির আমরা যে 6.67 ইঞ্চির ডিসপ্লে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা মাল্টিমিডিয়া কথা বলতে গেলে খুব দুর্দান্ত মাল্টিমিডিয়া পারফরমেন্স এই ফোনটি থেকে পেয়ে যাব। স্টুডিও স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটিও আমরা দুর্দান্ত পেয়ে যাব। তাছাড়া এখানে তো 3.5 হেডফোন জ্যাকটি রয়েছে, তো এখানে আমাদের যদি আলাদা হেডফোন জ্যাক আমাদের লাগিয়ে গান শুনতে হয় বা মুভি দেখতে হয়, সেক্ষেত্রেও কিন্তু ভালো পারফরমেন্স এই ফোনটি দিয়ে থাকছে। এবং Redmi Note 13 5Gর মতো ডিসপ্লে আমরা এটা দেখছি, বা তার থেকে কিছুটা আপগ্রেড আমরা এই ডিসপ্লের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। চিপসেট হিসেবে আমরা দেখতে পাচ্ছি MediaTek Dimensity 7020 Ultra 6 ন্যানোমিটার একটি চিপসেট, যে চিপসেটের যদি আমরা আন্তর্জাতিক কথা বলতে চাই প্রায় 4.5 লাখের মতো আমরা আন্তর্জাতিক দেখতে পাচ্ছি। এটাকে গেমিং স্পেশালিস্ট ফোন বললে ভুল হবে বন্ধুরা, তবে টুকটাক গেম অবশ্যই এই ফোন থেকে করা যাবে। ফ্রি ফায়ার, PUBG, কল অফ ডিউটি এ ধরনের 3D গেমগুলো আমরা এই ফোনটি থেকে খুব ভালো রান করতে পারবো। এবং 2D গেমের কথা বলতে গেলে খুব দুর্দান্ত পারফরমেন্স এই ফোনটি আমাদেরকে দিয়ে থাকছে। তাছাড়া এই ফোনটির স্টোরেজ হিসেবে আমরা যেটা বেস ভেরিয়েন্ট পেয়ে যাবো সেটা হচ্ছে 6128GB এবং ম্যাক্স ভেরিয়েন্টটি হতে চলেছে 12256GB। এক্ষেত্রে UFS 2.2 আমরা স্টোরেজ টাইপ পাচ্ছি, তো ডিসেন্ট পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। অ্যাপস ওপেন বা অ্যাপস ক্লোজে আমাদের ডিসেন্ট পারফরমেন্স এই ফোনটি থেকে আমরা পেয়ে যাবো। ক্যামেরার কথা বলতে গেলে বন্ধুরা, ব্যাক প্যানেলে আমরা দুটি ক্যামেরা সেন্সর পাচ্ছি, একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং অপরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা। বন্ধুরা, এখানেই আমার কাছে ডাউনগ্রেড মোডে হচ্ছে ক্যামেরার দিকে। বন্ধুরা, মেইন হচ্ছে আমরা যখন Redmi Note 13 5G ফোনটি লক্ষ্য করেছিলাম, সেক্ষেত্রে আমরা ব্যাক প্যানেল 3টি ক্যামেরা দেখেছিলাম এবং সেখানে উল্লেখযোগ্য হচ্ছে এমনটা যে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা সেখানে ছিল, তবে এক্ষেত্রে কিন্তু আমরা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাটি পাচ্ছি না। এটা কিন্তু অবশ্যই ডাউনফল লক্ষ্য করছি এই ফোনটির ক্ষেত্রে। তাছাড়া ফ্রন্টের দিকে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো। উভয় সাইড থেকে আমরা ডিসেন্ট ক্যামেরা পারফরমেন্স আমরা লক্ষ্য করবো। ভিডিও ক্লিয়ারিটির কথা বলতে গেলে 1080p আমরা 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। তবে এই প্রধান বিষয়টির কারণেই কিন্তু আমি Redmi Note 13 5G ফোনটিকে এগিয়ে রাখবো, কারণ 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা খুব কিন্তু একটা ক্যামেরার জন্য দরকার বা একটি হাইলাইট কিন্তু তৈরি করে। তবে 2 মেগাপিক্সেলের ক্যামেরাটি এই ফোনটিতে না দিলেই ভালো হতো। 50 মেগাপিক্সেলের ক্যামেরা থেকেই আমরা 2 মেগাপিক্সেলের কাজ চালিয়ে নিতে পারতাম।
তবে ফোনটির ব্যাটারি ক্ষেত্রে আমরা আপগ্রেড দেখতে পাচ্ছি 5110 mAh এর বিগ ব্যাটারি রয়েছে এবং 45 ওয়াটের অ্যাডাপ্টার, যেটা আমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি। তো ফোনটি চার্জিংও ফাস্ট হবে এবং লং ব্যাটারি ব্যাকআপও আমাদেরকে দিয়ে থাকবে। তাছাড়া সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফোনটিতে পেয়ে যাচ্ছি। কানেকশনের কথা বলতে গেলে ব্লুটুথ 5.3, অবশ্যই একটি 5G ফোন, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, NFC কিছু নির্দিষ্ট করে বলা নেই। তো এই কানেক্টিভিটি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আইআর ব্লাস্টার রয়েছে, 3.5 হেডফোন জ্যাক রয়েছে। তো কানেক্টিভিটি হিসেবে আমরা সব কিছুই কিন্তু ফোনটিতে লক্ষ্য করছি। আসা যাক বন্ধুরা ফোনটির প্রাইসের ক্ষেত্রে। যেহেতু বন্ধুরা আমরা Redmi Note 14 Pro ফোনটির কথাই যদি বলি, আমরা বাংলাদেশ মার্কেটে প্রায় 35,000 টাকায় দেখতে পাচ্ছি। তো তার প্রেক্ষিতে আমরা যদি এই ফোনটির দাম নির্ধারণ করি, প্রায় 25 থেকে 28,000 টাকা এই ফোনটির দাম প্রাথমিক অবস্থায় আমরা বাংলাদেশ মার্কেটে দেখতে পাবো। তো সেক্ষেত্রে বন্ধুরা যেটা আমরা Redmi Note 13 5G ফোনটি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু 21,000 টাকার আশেপাশে আমরা দেখতে পেয়েছিলাম এবং এই ফোনটি লঞ্চ হয় হয়তো এই ফোনটি এখন আমরা 20,000 টাকায়ও পেয়ে যেতে পারি। তো এই প্রেক্ষিতে প্রায় সেম ডিসপ্লে আমরা লক্ষ্য করছি এবং ওই 13 5G ফোনটিতে আমরা আন্ততমার্ক প্রায় 4 লাখের মতো লক্ষ্য করেছিলাম, এই ফোনটিতে আমরা 4.5 লাখ লক্ষ্য করছি। এবং এর যে ব্যাটারি পারফরমেন্সও প্রায় আমরা সেম দেখতে পাচ্ছি, ওটা 5000 mAh এর মতো ব্যাটারি ছিল। এবং ক্যামেরার ক্ষেত্রে কিন্তু Redmi 13 5G এগিয়ে থাকছে। তো এইসব এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে 13-এ এবং এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো সেক্ষেত্রে বন্ধুরা আমি অবশ্যই কিন্তু 13 5G ফোনটিকে এগিয়ে রাখবো। আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং হ্যাঁ বন্ধুরা, এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।